আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো খেজুরের গুড়ের পায়েস। পায়েস বানানোর জন্য পোলাও চালটা ধুয়ে নিলাম প্রথমে, তারপরে হাঁড়িতে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। ধুয়ে রাখা পোলাও চালটা এখন দিয়ে দিব হাঁড়িতে। চালটা দেওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে নিব। চালটা ফোটানোর জন্য একটু সময় অপেক্ষা করতেছি। তারপর অ্যাড করে দিলাম লিকুইড দুধ। দুধ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম। সাথে অ্যাড করে দিব গুঁড়ো দুধ। দুধটা দেওয়ার পর এখন একটু নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিব এলাচ, দিয়ে দিব দারচিনি, অ্যাড করে দিব তেজপাতা, তার সাথে অ্যাড করে দেব কিশমিশ, বাদাম, দিয়ে দিলাম কিশমিশ, যা যেমন প্রয়োজন ততটুকুই কিশমিশ দিয়ে দিবেন। দিয়ে দিব কাজু বাদাম, দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। সবগুলো উপকরণ একসাথে মিক্স করার জন্য দিয়ে দিব পোলাও পাতা। এটাকে কেউ বলে সাকরখোড়া পাতা, আমাদের এখানে বলে পোলাও পাতা। খেজুর গুড়ের পায়েস বানানোর জন্য খেজুর গুড়টা এখন অ্যাড করে দিব। পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিব। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমি এর সাথে চিনিও মিক্স করে দিলাম। যে যতটা মিষ্টি পছন্দ করেন ততটা চিনি দিয়ে দিতে পারেন। আপনারা বাসায় এভাবে খেজুর গুড় বানানোর জন্য ট্রাই করতে পারেন। সত্যি খেজুর গুড় পায়েস অনেকটাই মজা। এখন আমি বাটিতে নিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার খেজুরের গুড়ের পায়েস।